আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে জানতে পারবেন পাখির যত্ন কিভাবে নিতে হয় এবং টিয়া পাখি কত দিনে ডিম বাচ্চা করে এবং কতটা করে ডিম পারে এবং বাচ্চা ফোটে, এবং আরো জানতে পারবেন টিয়া পাখি গরমের সিজনে কি কি করতে হয়। শুধু টিয়া পাখি না, আপনার শখে যে ধরনের পাখিগুলি পালন করে থাকেন এই বিষয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যদি আপনাদের উপকারে লাগে তাহলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। রাফা পাখির ইউটিউব একটি চ্যানেল আছে, যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং রাফা একটি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেই পেজটি থেকে ঘুরে আসতে পারেন। যারা ফেসবুক পেজে দেখছেন, যারা পেজটি ফলো করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আজ। এবং যারা পেজটি এখনো ফলো করেন না, আপনারা রাফা ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওগুলি সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশের বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং জানতে পারবেন পাখিরে কখন কি করণীয় কাজ। তাহলে আর কথা বাড়াবো না, আজকের আলোচনায় চলে যাব। আজকের আলোচনাগুলি অনেকেই আমরা নতুন পাখি পালন করি শখে, যেমন এই নতুনদেরও কাজে লাগবো, সেমনি পুরানো যারা আমরা পাখি পালন করি আমরা অনেকেরই ভুল ত্রুটি থাকে। ভুল বলতে মানুষের ভুল থাকতেই পারে, ভুল আমিও করি, ভুল আমি করি না যে তা না ভাই, ভুল সব মানুষেরই হয়, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আজকে আপনাদের সঙ্গে প্রথমে যেই কথাটি বলবো, এক নাম্বার কথাটি হলো, আমি একটি খেলা দিয়েছি। আসলে খেলাটি অনেকে আমাদের প্রশ্ন করছেন, ভাই আপনার পাখি কে পেয়েছে এবং খেলা কি দিচ্ছেন কিনা। না ভাই, খেলাটি এখনো আমি দেইনি এবং এখন পর্যন্ত পাখি কেউ পাইনি। যেহেতু আমি আপনাদেরকে একটি শর্ত দিছিলাম যে আমার ওয়াচ টাইমটা যখন পূর্ণ হবে 2600 ঘন্টা, আমি তারপরে খেলাটি দিব। এবং খেলাটি আপনারা যেভাবে চাইবেন, যদি সরাসরি ইউটিউবে লাইভে দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন, আমি সরাসরি ইউটিউবে লাইভে আপনাদের সেই খেলাটি দিব। এবং আপনারা যদি বলেন যে আপনাদেরকে সামনে রেখে, সেক্ষেত্রে যারা আশেপাশে আছেন আমার লোকেশনের, তারা হয়তো আপনারা আসতে পারেন। আসলে আমি আপনাদের সামনে খেলাটি দিব, যে কোনো জায়গায় যদি আপনারা বলেন সেখানে যাই দিব। আর যদি বলেন যে না আপনার বাসায় দেন, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমি সরাসরি ইউটিউবে বা ফেসবুক পেজে লাইভে দিব। সেটা আপনারা কমেন্টে জানাবেন কোনভাবে দেখবেন। কিন্তু আমি খেলাটি ইউটিউব লাইভে, যদি দর্শকেরা বলেন সেক্ষেত্রে ইউটিউব লাইভে খেলাটি সরাসরি দেখাবো। যেহেতু খেলাটি একটি আনন্দের জন্য দেওয়া হচ্ছে, আসলে পাখি সবাই কিনতে পারেন, আরেকটি পাখি উপহার পাওয়া মানে যে কোনো জিনিসই, আপনাকে যদি কেউ একটা কোনো জিনিস গিফট করে সেটার দাম 1 টাকা হোক, কিন্তু সেটা অনেক বড় একটা বিষয় যে কেউ আপনাকে একটা গিফট দিচ্ছে। তার জন্যই আমরা যারা বেশিরভাগ কন্টেন্ট করি তারা বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে মানুষ দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকে। সেভাবে যেহেতু আমি পাখির নিয়ে কন্টেন্ট করে থাকি, সেই জন্য পাখি যারা পাখিকে ভালোবাসেন তারাই আমাদের কন্টেন্টগুলি দেখেন এবং আমাদেরকে বেশি বেশি উৎসাহ দেন এবং আমাদের ভিডিওগুলি অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আপনারা একটু শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, এর মাধ্যমে আমরা একটু যেমন উৎসাহিত হই, তেমন আপনাদেরকেও চাই চেষ্টা করব যে আরো বেশি বেশি আনন্দে রাখার জন্য। এমন করে বেশি বেশি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ভাবে, এমন খেলার মাধ্যমে আপনাদেরকে পাখি গিফট করার জন্য। এবং অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমি তো থাকি বাংলাদেশের বাইরে, প্রবাসী জীবন, আমার পাখিটি কিভাবে। ভাই আপনার পাখিটি আপনি যেখানে আপনার জন্মস্থান সেখানকার ঠিকানাটি দিয়ে দিবেন। যেহেতু ইউটিউবে মোবাইল নম্বর দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। আমরা আপনার ঠিকানায় আপনার সেই, আপনি যদি সেই ভাগ্যবান ব্যক্তি হন, আমাদের আপনার কাছে পাখিটি আপনার ঠিকানায় পৌঁছে দেব। এবং এই খেলাটা যদি আমি দিতে পারি, আশা করি এই মে মাসের 30 তারিখে খেলাটা দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমার 2600 ঘন্টা আপনারা সবাই একসাথে আমার ভিডিওগুলি দেখলে আমার 2600 ঘন্টা পূর্ণ হয়ে যাবে। আর আমি এই মাসে চেষ্টা করব যে আপনাদের উপহারটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তাই আপনারা 30 তারিখের আগে চেষ্টা করবেন। যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো, যারা আমাকে এতটা ভালোবাসেন, যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো প্রতিদিন সবসময় দেখেন এত ব্যস্ততার মাঝে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনাদের কাছে দয়া করে বলবো, ভাই ও আপুরা বা চাচা দাদিরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশের লোকজনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশের লোকজন জানতে পারবে টিয়া পাখিকে কিভাবে কি করলে আপনার শখের পাখিগুলি ভালো থাকবে। একজোড়া অনেকেই আমরা আশা করি যে একজোড়া টিয়া পাখি পালন করব এবং একটা পাখিরে আমরা কথা শিখাবো। ভাই টিয়া পাখিরে কথা শিখান অতি সহজ, এবং টিয়া পাখি মূলত মানুষের মতন কথা বলে। যদি আপনি নিজের সন্তানকে যেভাবে আপনি কথা শিখান, এই টিয়া পাখিকেও একইভাবে প্রশিক্ষণ দিতে হবে, তখনই তারা আপনার কথাগুলি তারা ঠিকই নকল করে বলবে। আপনি তাদেরকে সময় দিতে হবে
এবং পাখি, যে কোনো পাখি আমরা পালন করি, অনেক সময় পাখির জিদ ওঠে। জিদ উঠলে কি করণীয় পাখির, প্রথমে আমি আপনাদেরকে বলি। এখন পাখির মাথায় হাত দিয়ে একটু চাষিয়ে দিবেন, দেখবেন পাখি আসতে ঠান্ডা হয়ে গেছে। পাখি যখন ঠান্ডা হয়ে যাবে, তখন পাখি আপনার কথা শুনবে এবং আপনার চেষ্টা করবেন পাখিরে খাবারটা আপনার হাতে রেখে পাখিকে আস্তে আস্তে ডাক দিবেন। পাখিরে একটা নাম ধরে ডাক দিবেন, যেমন আমরা আমাদের সন্তানদেরকে, ভাই বোনদেরকে তাদের নাম ধরে ডাক দিই, তারা তখন বুঝতে পারে যে না, আমাকে সে ডাকে। এরকম পাখিরও প্রতিদিন যে নামটা ধরে তার কাছে আসবেন, তার কাছে এসে তার নাম ধরে ডাকবেন, তখনই সে মনে করবে যে আমাকে ডাকে, তখনই সে আপনার ডাকেরে সাড়া দিবে। এবং পাখিরে এই গরমের সময় বেশি বেশি স্প্রে করে প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন। এবং প্রতিদিন যদি না পারেন, সপ্তাহে 3 থেকে 4 দিন করাইবেন। এবং যখন পাখি ডিম পারবে, টিয়া পাখি এবং যে কোনো পাখি হোক, টিয়া পাখির ক্ষেত্রে বেশি আপনারা খাঁচার ভিতরে পানিটা খুবই কম রাখবেন। কেন, যেহেতু পানিটা দিয়ে তারা যদি নিজের মতন গোসল করে এবং সেখানে ডিমে যায়, সেক্ষেত্রে আসলে পাখির ডিম কিন্তু পানিতে ততটা সমস্যা হয় না, কেন তারা তাপ দিলে তাদের ডিম ফোটে। আপনারা অনেকেই জানেন যে আমার এই জোড়া পাখি কিন্তু আবার ডিম পেড়ে উমে বসেছে। এখন পর্যন্ত কতটা ডিম পেড়েছে সেটাও আমি দেখিনি, এবং বাচ্চা ফোটার এখনো সময় হয় নাই। যেহেতু ডিম পেড়েছে, একটি ডিম পেড়েছে এই চলতি মাসের গত মাসের 22 তারিখে। আর বাকি ডিমগুলি কয় কয় তারিখে পারছে আমি সেটা দেখিনি, কিন্তু দ্বিতীয় ডিমটি মনে হয় 4 থেকে 5 দিন পরে পারছে তার। আসলে টিয়া পাখি এরকমই, ওরা একটি ডিম পাড়ার পরে গ্যাপ দেয়। সেক্ষেত্রে কখনো দেয়া আছে 2 দিন পরে দ্বিতীয় ডিম দেয়, কখনো দেয়া আছে 3 দিন পরে, কখনো 4 দিন পরে। এবং তৃতীয় ডিম পাড়ার সময় সেক্ষেত্রে 2 দিন গ্যাপ দেয়। চতুর্থ ডিম পাড়ার সময় 2 দিন গ্যাপ দেয়। এই কারণে আমাদের দেখে গেছে একটা বাচ্চা ফুটতো ওই সময়টা বেশি লাগে। সেক্ষেত্রে কেউ সেটা নিয়ে চিন্তা করবেন না। আপনার ডিমটি যদি ভালো থাকে, সেক্ষেত্রে ডিমগুলি ফুটবে, হয় থেকে 2 থেকে 4 দিন 8 পিস হবে। এবং টিয়া পাখি যখন ডিম পারবে, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন তাদেরকে, এই যে আমরা যখন বাজার থেকে নিজের বাসার জন্য তো আনি, টমেটো আনি, গাজর আনি এবং ভেন্ডি আনি, এই ধরনের খাবারগুলি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন। অনেকে বলেন যে ভাই আমার পাখি তো এগুলি খায় না। ভাই আপনি প্রতিদিন অল্প অল্প দিয়ে রাখেন, ওরা আস্তে আস্তে খাইবে। ওরা আস্তে আস্তে খাওয়া একবার যখন শিখে যাবে, তখন প্রতিদিনই তাদেররা সেই খাবারটি খাইবে। সেই ক্ষেত্রে আপনার যে লাভটা হবে, আপনি যে আদারটা বাইরে থেকে কিনে আনেন, সেই আদারটার দাম 200 টাকা 250 টাকা কেজি, আপনি সেই আদারটাও সাশ্রয় হবে ওই যে কোন সবজিগুলি খাওয়াবেন। এবং পাখিরে যখন কৃমির কোর্স করাইবেন, করানোর পরে চেষ্টা করবেন তারপর থেকে সপ্তাহে 2 দিন বা 1 দিন নিম পাতা খাওয়ানোর জন্য। এই নিম পাতাটা খাওয়াইলে আপনার যেই উপকারটি হবে, আপনারা যেমন তারপরে কৃমির কোর্স করাইতে হবে না টাকা দিয়ে। তাদের আসলে কি নিম পাতাগুলি খাওয়াইলে তাদের কৃমিটা আর হয় না। যেমন একটা মানুষের যখন ক্যান্সার হয়, তখন কিন্তু তাকে থেরাপি দিয়ে তার ক্যান্সারটাকে আটকে রাখে। আমি যদি আরেকটু সোজাভাবে বলি, আমরা যখন একটা ফুসকুনি কাটি, ফুসকুনিটা চাইরোপাশে দিয়ে কিন্তু বের দিই, দিলে মাছ যেন ওপার না যেতে পারে। সেইভাবে আপনি পাখিরও যদি, যে কোনো পাখিরই, সেক্ষেত্রে আপনি বাজিগর পালেন, দেশি পাখি পালেন, বিদেশি পাখি পালেন, তো এখন নিম পাতাটা খাওয়াইলে তাদের কৃমিটা তাদের শরীরে আর আসতে পারে না। এই ক্ষেত্রে নিম পাতাটায় যেন কৃমি চলে যায় না, কিন্তু কৃমির ওষুধ খাওয়ানোর পরে নিম পাতাটা খাওয়াইলে আর কৃমি তাদের শরীরে আসতে পারে না। এই জন্য নিম পাতাটা ভালো। এবং আমাদের আশেপাশে বিভিন্ন কবরস্থানে পাওয়া যায় একটি সাজনা গাছ, যে সাজনাটা আমরা অনেকেই খাই। আমাদের অনেকেরই সাজনা পছন্দ, ডাল দিয়ে সাজনা পাক করে মাছ দিয়ে পাকায়। এই সাজনা পাতাটা আপনার পাখির জন্য খুব একটা ক্যালসিয়ামের জন্য একটা উপকারিতা। পাখির ক্যালসিয়াম ভালো থাকে যদি সাজনা পাতাটা আপনি খাওয়াইতে পারেন। কলমি শাক, ধনিয়া পাতা, এটা অনেকেই আমরা পাখি যারা পালন করি সবাই জানি যে কলমি শাক, ধনিয়া পাতা এটা পাখি পছন্দ করে। এটার সাথে সাথে আপনি পালং শাক খাওয়াইতে পারেন। আপনি এটার সাথে সাথে যে কোনো পাতা আপনি খাওয়াইতে পারেন। ফুলকপি খাওয়াইতে পারেন, পাতাকপি খাওয়াইতে পারেন। এবং এই যে গরমের সিজনে তরমুজ পাওয়া যায়। আপনার পাখিগুলি নেড়ে যারা পাখি ট্যাম করাচ্ছেন, যারা পাখির কথা শিখাবেন, তারা চেষ্টা করবেন তরমুজ খাওয়ানোর জন্য। এখন আমের সিজন, পাখিরা আম খাওয়াইবেন, এখন পাখির শরীরের বডি ফিটনেস ভালো থাকে। এবং টিয়া পাখির ক্ষেত্রে মরিচটায় খুব একটা গুরুত্বপূর্ণ উপকারিতা হয়, যে যত মরিচ খাওয়ান শিখাইতে পারবেন, তত তাদের কণ্ঠটা ক্লিয়ার আসবে। তাদের কণ্ঠ স্পষ্ট জানতে স্পষ্ট বাইরে যাবে মরিচটা খাওয়াইলে, যে তারা কি বলতে চায়। টিয়া পাখির এখন যেই কথাটাই বলবে শিখবে, সেটা খুব স্পষ্টভাবে শুনতে পারবেন। এবং টিয়া পাখি মূলত অনেক কথা বলে। টিয়া পাখি প্রথম বেশিরভাগ মানুষই আমরা শিখাই মিঠু। এরা মিঠু বলে, মা বলে, ঘরে করেং বেল বাজিলে করেং বেল এর শব্দটি
ওরা আবার কফি করে ডাকে সেভাবে। তো এইভাবে পাখিরে যদি আপনি লালন পালন করেন অবশ্যই পাখি আপনার কথা শুনবে। আমরা অনেকে কি করি পাখিরে সময় দিতে পারি না, পাখি কিনে আনি কিন্তু পাখিরে সময় যদি না দিতে পারেন তাহলে ভাই আপনার পাখি কথা শুনবে না। আসলে তো টিয়া পাখি, শালিক, ময়না এগুলি দেশি পাখি, এগুলি কিন্তু জঙ্গলে থাকা পাখি, এরা মুক্ত আকাশে ঘোরার পাখি। এদেরকে আমরা যখন বন্ধ করে পালবো এদেরও একটু স্বাধীনতা দিতে হবে। টিয়া পাখির এই যে আমি দেখেন খাঁচার উপর একটি পর্দা দিয়ে রাখছি, দেওয়ার কারণ কি, এখন তার উপরে লাইট টুইট ঘরে জ্বললে আলো বাতাস আসে না। এই পাখিটি আমি যেখানে রাখছি আমার রুমে, আমি এখানে ঘুমাই, আমি এখন এই যেখানে ঘুমাই ফ্যান চলে, এদের কোনো সমস্যা হয় না, কেন এরা উপরের আলোটা পায় না। তারপরে আমাকে অনেকে প্রশ্ন করছেন, ভাই টিয়া পাখির খাঁচার সাইজ কত দিতে হয়, বক্সের সাইজ কত দিতে হয়। আমি প্রথমে আপনাদেরকে বলি খাঁচাটার বেলায়, খাঁচাটা আপনারা চাইলে সর্বনিম্ন যেটি আপনারা 20-24 খাঁচাও দিতে পারেন। আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনারা অনেকে আবার বললেন না যে ভাই 20-24 খাঁচা তো ছোট, এটা দিয়ে কি হবে, এটাও আমি আপনাদেরকে পুরোটা ভেঙে দিব। আপনারা 20-24 খাঁচা দিতে পারেন, বা এই যে আমি যেমন 1836 দিচ্ছি 1836 দিতে পারেন, আপনারা এর চেয়ে বড় দিতে পারেন। কিন্তু আপনাদের যদি জায়গা না থাকে সেক্ষেত্রে তো আপনি বড় খাঁচা দিয়ে কোনো লাভ নাই, বড় খাঁচা দিতে পারবেন। এমন জায়গায় একটি টিয়া পাখিরে রাখবেন যেখানে টিয়া পাখি আলো বাতাস পায়, বা রুমের ভিতরে রাখলেও যখন ফ্যান ট্যান ছাড়বেন এবং যখন ডিম বাচ্চা ব্রিডিং করবে সেক্ষেত্রে আপনারা একটু ওখানে কম আসা যাওয়া করবেন। যে পাখিটি শুধু খাবার দেয় সে আসা যাওয়া করবেন, কেন তাকে পাখি চিনে। এবং সেই সময়ও একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হলো পাখির ঢোকার আগে আপনারা পাখির নাম একটা ধরে ডাক দিবেন আস্তে আস্তে। তারপরে পাখি যখন, এই যে আমি এখন পাখির এখানে দেখেন সব সময় থাকি, 24 ঘন্টায় পাখির এখানে আমার লোকজন থাকে। পাখির ভয়টা ভাঙাইতে আপনি প্রতিদিন খাঁচার উপরে একটু হাত দিবেন, দেখবেন পাখি আস্তে আস্তে আপনার কে ভয় পাইবে না। তারপর আস্তে আস্তে খাঁচার ভিতরে হাত রাখবেন, একদিনে ফুল হাত দিবেন না, আর একটু একটু করে দিবেন। তারপরে আপনি দেখবেন হাত দিলেন পাখি আপনাকে কামড়ও দেন এবং পাখি ভয়ও পাইব না। এই গেল এটি যেহেতু খাঁচার বিষয়। আমি প্রথমে 20-24 খাঁচাটি করতে বলি। এই 20-24 খাঁচাটা যখন আপনি দিবেন, টিয়া পাখি সেই খাঁচাতে তারা লড়াচড়া করতে পারে, কিন্তু যেটি দিতে হবে আপনাকে সেটি হলো বক্সটি দিতে হবে বড়। সেই ক্ষেত্রে ব্রিডিং যে বক্সটা দিবেন সেটা আপনার চেষ্টা করবেন উচ্চতায় 2 ফুট আর পাশে 1.5 ফুট দেওয়ার। যখন আপনার 20-24 খাঁচাটার বাইর সাইডে আপনি বক্সটি দিবেন, আর পাখি কিন্তু সেই বক্সে চলে যাবে এবং তারা আস্তে ধীরে দেখবেন তারা সেই বক্সে থাকারই ইয়ে করে নিব, তারা সবসময় বক্সই থাকবে। তারা কিন্তু আর তখন খাঁচায় খুব কমই থাকবে। যখন খাঁচায় শুধু থাকবে, তাদের যখন খাবারের সময় হইব তখনই তারা খাবার খাওয়ানোর জন্য তারা তখন খাঁচাতে আসবে, আর নয় সবসময় বক্সই থাকবে। এবং বক্স আপনারা যত বড় দিবেন ততই ভালো হবে। যেমন আমার যে বক্সটি এটি হলো উচ্চতায় 2 ফুট, পাশে 1.5 ফুট। আপনারা এটিও সর্বনিম্ন এটিও দিতে পারেন, মানে 20-24 খাঁচার সঙ্গে। এবং খাঁচা যদি আরো বড় হয় আপনি এই ধরনেরই বক্স দিতে পারেন। যত বড় বক্স দিবেন, যত বড় খাঁচা বড় দিবেন, মানে পাখির চলাফেরার জন্য তারা একটা ফিলিংস পায়, মানে শান্তি পায়, যে তারা একটু পাখা মেলতে পারে। অনেক সময় দেখা গেছে দেখে পাখা মেলে তারা একটু বাতাস দেয় এবং তাদের শরীরে, যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা একটু হাতগুলি নিয়ে একটু ঝাড়া দিই, পাউডার একটু ঝাড়া দিই, এরকম পাখিও মাঝে মাঝে তারাও একটু এমন বডিটারে লাড়াচাড়া দেয়। তখন খাঁচা এবং ব্রিডিং বক্স বড় হলে তাদের সেটা করতে ভালো লাগে, তখন তারা সেই খাঁচাগুলি নিতে তাদের সইয়া যায় এবং তারা সেখানে ডিম বাচ্চা করবে। এবং টিয়া পাখি ডিম পারে হলো 18 মাস পরের থেকে, মানে 2 বছর পরে তারা একুরেট হয়ে যায় ব্রিডিং এর জন্য, 2 বছর বয়স হলে। এবং টিয়া পাখির 12 মাসের আগে ছেলে পাখির গলায় মালা ওঠে না। 12 মাস হইলে ছেলে পাখিটার গলায় র্যাক উঠা ধরে এবং সম্পূর্ণ লাল এবং কালো হইতে তাদের সময় লাগে 2.5 বছর। যখন টিয়া পাখি আসলে বছরে একবার ডিম বাচ্চা করে, সেটি হলো জানুয়ারি থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত তারা এই 4টি মাসের ভিতরে তারা ডিম বাচ্চা করে। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে এখন তো মে মাস চলে, আপনার পাখি এখন ডিম পারছে কেন? হ্যাঁ ভাই, এখন ডিম পাড়ারও একটি কারণ আছে। সেটি হলো আমার এই পাখি ডিম, এই প্রথম ডিম বাচ্চা এর আগে একবার ডিম করছিল, সেই ডিম ফুটে নেয়। তারপর আমি সেই ডিমগুলি ফালে দেওয়ার পরে আবার ডিম পারছে। সেক্ষেত্রে এদের যখন পর্যন্ত ডিম না ফুটবে তখন পর্যন্ত তারা ডিম পারতে থাকবে। ডিম যখন ফুটবে বাচ্চা হবে, তারপরে তারা 1 বছর পরে আবার এরিয়া বাচ্চা করবে, তার আগে আর করবে না। আর টিয়া পাখির আপনারা গরমের সময় চেষ্টা করবেন স্যালাইন খাওয়ানোর জন্য। প্রতিদিন তাদের পানির সাথে এদেরকে স্যালাইন দিয়ে দিবেন। স্যালাইনটা দিয়ে দিলে পাখির যে ক্লান্তটাই গরমে যে হাঁপায় সেটা দূর হয়ে যাবে।
এবং পাখি ডিম পারলে ভিটামিন ওষুধটা খাওয়াইবেন, শুধু ভিটামিন ক্যাম্প্রেক্স আপনারা কেউ যদি জানতে চান আমি আপনাদের স্ক্রিনে ছবি দিয়ে দেবো, আপনারা কমেন্ট করবেন। এবং ডিম যদি পাখি আপনার না পারে সেক্ষেত্রে আপনার শুধু ইসেলটা এলাকারই 5 দিন থেকে 7 দিন খাওয়াই দিবেন, দেখুন আপনার পাখি ব্রিড করবে ভালোভাবে এবং বাচ্চাও করবে। এবং ইসেলটায় আরও একটি যে কাজ করে, অনেক পাখি দেখবেন ডিম পারলে খোসা একবারে পাতলা হয়, ডিমের ইয়াটা অনেক পাতলা হয়, সেক্ষেত্রে ইসেলটায় আপনার সেইটাকে পূর্ণ করবে। কেন এটার কারণ হলো পাখির ক্যালসিয়াম কম থাকলে, আয়রন কম থাকলে ডিমের খোসা পাতলা হয় এবং ডিম ছোট হয়, তখন আপনি ইসেলটা খাওয়াইলে আপনার সেগুলি সম্পূর্ণ পূর্ণ হবে। তো ভিডিওটি আজকের মতন এখানে শেষ করবো, ভিডিওটি আর বড় করব না। আমাদের চ্যানেলটি আবারও বলে দিই প্লিজ সবাই, ভাই আমরা একটা ভিডিও করি, এই ভিডিওগুলি করতে আপনারা অনেকেই জানেন। এবং এখন থেকে প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও পাইবেন। প্রত্যেক ঢাকা সিটিতে যেই ধরনের হাটগুলি আছে আপনারা যদি আমাদেরকে কমেন্টে জানান প্রতিটা হাটের পাখি এবং কবুতর যে কোনো ভিডিও আপনারা দেখতে চান পশু পাখির, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো। আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন, আপনারা সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন, অন্যরা আপনার আশেপাশের বন্ধুবান্ধব যেন তারাও দেখতে পারে এবং তারাও হয়তো এই ভিডিওটা দেখে তাদেরও কোনো উপকারে লাগতে পারে। এই জন্য আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনারা পাখির জগতের যে ধরনের ভিডিও দেখতে চান আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং সর্বশেষও বলে দিই আপনারা আমার সমস্ত ভিডিওগুলি দেখেন, যারা আমাকে ইতিমধ্যে কমেন্ট করছেন একটি টিয়া পাখির খেলাটি দিব, ভাই আমার এখনো অস্টিমটা হয়নি। আমি আবারও বলে দিই আমার অস্টিমটি পূর্ণ হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে সরাসরি লাইভে খেলাটি দেখাবো এবং কিসে আমি ইউটিউবে লাইভে খেলাটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কমেন্টে বলেন যে লাইভে দেখানোর জন্য, আপনারা যেইভাবে বলবেন, বা আপনারা যদি বলেন যে ভাই খেলাটি এখানে এসে দেন, আমি আপনাদের সাথে আমি সেখানে যে আপনি সরাসরি খেলাটি দিব। আপনারা কমেন্টে জানাবেন কিভাবে আমি সেই খেলাটি দিব। এবং আপনারা যদি বলেন না ভাই আপনি আপনার বাসায় দেন, লাইভে দেন বা সরাসরি দেন, এবং আবারও বলে দিই আপনারা যেখান থেকে আমাকে কমেন্ট করছেন এবং ঠিকানা দিচ্ছেন, আপনি যেই বিজয় হবেন তার ঠিকানাতে পাখিটি পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং টিয়া পাখির বাচ্চা ফুটছে কিনা আমি শুধু সেটুকুই দেখাবো। এখন আপনাদেরকে নিয়ে যাব টিয়া পাখির বক্সে এবং কতটা ডিম পারছে সেটাও দেখতে পারবেন এবং কি অবস্থায় আছে ডিমের সেটু দেখুন। এটি হলো আমার টিয়া পাখির বক্স, দেখতে পারছেন। এই যে বক্সে আমি বড় একটি কবজাও লাগিয়ে দিচ্ছি। এখন এই যে আমি বক্সটি খুলবো, দেখি বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন 3টি ডিম এবং ডিমগুলি কিভাবে আসছে এবং দেখাই যাচ্ছে যে একটি ডিম কালা হয়েছে। আল্লাহর রহমতে আশা করি যে ডিমগুলি অতি দ্রুত ফুটে যাবে। হলো আমার। এবং আপনাদেরকে একটু বক্সটাও দেখে দিয়ে যে পাখি ওঠানামার জন্য আমি যে সিস্টেমটা করছি আপনারা চাইলে এরকম সিস্টেম করতে পারেন। এটি একটি খাঁচার মুখ আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এবং নতুন নতুন ভিডিও আপনারা জানেনই যে প্রতি শুক্রবার আমি মিরপুরে এক পাখির হাটের ভিডিও করে থাকি। আগে আমি প্রতি রোববারের টঙ্গী বাজারের ভিডিওগুলি নিয়ে করতাম, এখন করি না। আপনারা যদি বলেন আমি সেই ভিডিওগুলি নিয়ে করবো, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তাই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এবং পাখির বিষয়ে আরো কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদেরকে আমি সাথে সাথে রিপ্লাই দিব। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা দয়া করে ভাই মেসেঞ্জারে কমেন্ট করবেন না, আমি মেসেঞ্জারে খুবই ঢুকি না। আপনারা সরাসরি পেজেই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই সাথে সাথে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সবাই পাখির দিকে যত্ন নেবেন এবং এই গরমের সময় পাখির খুবই বেশি বেশি কেয়ারফুল রাখবেন। পাখির চেষ্টা করবেন একটু ফ্যানের নিচে রাখার জন্য এবং ওখানে আলো বাতাসের জন্য, এবং পাখির ওরসালাইন খাওয়াইবেন। এই বলে আজকের মতন সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।